গ্রামের মানুষগুলা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র, কিন্তু এই গ্রামের একটা বাড়ি আছে, পরিত্যক্ত বাড়ি, যে বাড়িতে সবসময় রাত হলেই নেমে আসে অন্ধকার এবং চারিদিকে ঘোরাঘুরি করে ভূত। ওই গ্রামে একদিন শহর থেকে একটা বাবু ঘুরতে আসলে সে তার বন্ধুর সাথে কথায় কথায় এই ভূতের ব্যাপার নিয়ে ওঠে। তখন তার বন্ধুর সাথে কথা হয়। হ্যাঁ বন্ধু, তোমাদের গ্রামটা তো আসলে অনেক সুন্দর বন্ধু, আমার তো এসে খুবই ভালো লাগলো এবং তোমাদের গ্রাম ছেড়ে তো যেতে তো মনেই চাচ্ছে না বন্ধু। এত ভালো লেগেছে আমাদের গ্রাম বন্ধু তোমার, তাহলে থেকেই যাও কিছুদিন আর দেখে যাও এই গ্রামে কি কি আছে। আমাদের গ্রামে অন্ধকার আসলে নেমে আসে চারিদিকে শুধু ভূত আর ভূত। তুমি থাকলে মারাই যাবে ভূতের ভয়ে। আমাদের তো দেখতে দেখতে সব ঠিক হয়ে গিয়েছে। আমাদের গ্রামে আছে একটা পুরাতন বাড়ি, সেই বাড়িতে অন্ধকার নেমে আসলেই চারিদিকে নেমে আসে শুধু ভূত আর ভূত। একবার আমি আমাদের গ্রামের বন্ধুদের সাথে বাজি ধরে ওই বাড়িতে গিয়েছিলাম, তারপরে যে কি হয়েছিল নিজেই জানি না, আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। বিস্তারিত তুমি শুনতে থাকো। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই হাভেলির ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর চারিদিকে অন্ধকার, শোষ শব্দ হচ্ছে। আমার খুব ভয় লাগছিল। মাঝখান থেকে মনে হলো কে যিনি পাশ দিয়ে চলে গেল। আমার বুকের মধ্যে ধরপড় শুরু হয়ে গেল। তারপর হঠাৎ কোনো এক অশরীরী আত্মা আমার উপর এসে ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে এক টান দিয়ে তাকে সে নিয়ে চলে গেল কোথায়। ওই ঘটনার পর রাত্রে আমি অচেতন অবস্থায় বাইরে পড়েছিলাম। পরের দিন সকালে দেখি আমি আমার বারান্দার চৌকির উপরে শুয়ে আছি। সবার কাছে জিজ্ঞেস করলে বলে তারা আমাকে বাহিরে অচেতন অবস্থায় কুড়িয়ে পায়, তারপর আমাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তার মানে বুঝতে পারলাম বন্ধু, তোমাদের গ্রামটা দেখতে যত না সুন্দর ততটাই ভয়ঙ্কর ভিতরে রয়েছে। যাক, তোমরা সাবধানে থেকো বন্ধু। আমি আর তোমাদের গ্রামে বেশিক্ষণ থাকবো না, চলে যাব। আমাদের জন্য দোয়া করিও এবং সবার জন্য সবাই সাবধানে থাকিও।